হাই, দিস ইজ সুরি। আমার নাম অ্যাকচুয়ালি সুরি না, আমার নাম সুরজিৎ পাল। সবাই কম বেশি জানে মোটামুটি, যারা আমাকে মোটামুটি এখনও চেনে দেখে তারা আমাকে সুরজিৎ পাল নামেই চেনে মোটামুটি। বাট আমি আমার নাম ছোট করে সুরি দিয়েছি। হ্যাঁ, তবে মা বাবার দেওয়ার নাম সুরজিৎ পাল, আর সেটাই নিয়ে সব কিছুতে আমার রয়েছে গোটা লাইফ। যতদিন আমি এখন পর্যন্ত বেঁচে আছি, ছোটোবেলা থেকে সুরজিৎ পাল নামেই সবাই চেনে। তো হঠাৎ করে সুরি নামটা চেঞ্জ করার কারণটা হচ্ছে জাস্ট নিজের একটা নিক নাম আর কি। মা বাবা একটা নিক নামে ডাকে, বাট সোশ্যাল মিডিয়ার জন্য আমার নিজের নাম একটা সুরি দিয়ে আমি এটা নিজের মতো করে করেছি। ঠিক আছে, নিজের ভালোবাসার মতো একটা করা হয়েছে। যাই হোক, তো তোমরা মোটামুটি জানো আমরা বেঙ্গল সার্ভাইভার্স নিয়ে কাজ করছি। বেঙ্গল সার্ভাইভার্স বাংলায় একটা বিরাট কন্টেন্ট হতে চলেছে। আমি সেটা আমাকে জাস্ট দুজন তিনজনই বলেছে, সত্যি কথা বলতে আমি এটা নিজে থেকে বলবো না। তবে হ্যাঁ, একটা কথা ঠিক যে নিজের একটা কনফিডেন্সের জায়গা থেকে এই বেঙ্গল সার্ভাইভার্স বানানো হয়েছে। একদিন মোবাইল দেখতে দেখতে সার্ভাইভার্স চ্যানেল অনেক আছে, মানে আমাদের ভারতবর্ষে না হোক, আমি তো আগে আমাদের ভারতের অনেক রকম চ্যানেল আছে, MTV, রোডিস ফোডিস, অনেক কিছু হয়, খতরোকে খিলাড়ি, এসব দেখতাম, প্রথম থেকেই দেখতাম। কিন্তু এটা দেখে আমার মনের মধ্যে সেই জিনিসটা জাগেনি যে এরকম আমি কিছু একটা চ্যালেঞ্জ করব কিংবা কিছু করব। তো একদিন হঠাৎ মোবাইল দেখতে দেখতে গ্রিক সার্ভাইভার্স বলে একটা চ্যানেল আমার কাছে এলো। তারও এরকম চ্যালেঞ্জ করায়, ওয়ান কাইন্ড অফ ওই রোডিস টোডিস একটু আলাদা স্টাইলে এরকম টাইপের করাচ্ছে। তো একদিন ভাবতে ভাবতে আমি তো প্রথম থেকে প্রায় 6-7 বছর ধরে আমি নিজের একটা কিছু চালাচ্ছি। ঠিক আছে, নিজের কিছু করতে করতে আমি অনেক রকম প্ল্যান করেছি, নানা রকম ইউটিউব করব, লাইফে ইউটিউব জগতে যাব। আমিও এটার প্রচুর একটা ক্রেজ ছিল লাইফে, এখনও আছে। তো সেই দিন ভাবলাম যে চলো একটা নতুন কিছু করি। তো আগে আমি নর্মাল টুকটাক রিলস ফিলস বানাতাম, নর্মাল ফটোশ্যুট করতাম, কিন্তু কখনো সেই ক্রেজ, সেই জিনিসটা মানে ভেতর থেকে আসতো ঠিকই, কিন্তু মজা পাচ্ছিলাম না। তো একদিন বেঙ্গল সার্ভাইভার্স, আমি আজ থেকে প্রায় অলমোস্ট 2.5-3 বছর আগে এই প্ল্যানটা করি যে বেঙ্গল থেকে একটা বেঙ্গল সার্ভাইভার্স একটা নামটা আমি এটা নিয়ে একটা এরকম কিছু একটা গেম শো করব। তো যথারীতি শুরু করলাম প্ল্যানিং, তো কীভাবে কী হবে না হবে, কোনো ফিউচার প্ল্যান বিশাল কিছু নেই, একটা চ্যালেঞ্জ করবো, এরকম টাইপের গেম বানাবো, চলো করি, হ্যাঁ সবাই মিলে। তো তখন চ্যালেঞ্জার কোথা থেকে আসবে, কী আসবে, সেটা তো পরের কথা। তার আগে চ্যালেঞ্জটা ক্রিয়েট হলো কীভাবে, সেটা একটু ছোটো করে বলি। আমার এখানে কাজ করার আমার কিছু শুভচিন্তক মানুষরা ছিল, তাদের সাথে এটা নিয়ে আলোচনা করি, যারা আমাদের অনেক ডিজিটাল মার্কেটিং কি নানান রকম গ্রাফিক ডিজাইনিং কাজ করে। তার মধ্যে ওয়ান অফ দেম একজন ছিল কৃষ্ণেন্দু বলে একজন, ও এর লোগো টোগো সব কিছু রেডি করে। ওকে আমি অর্ডার দিই, ও বানায়, যেমন অ্যাজ আ ক্রিয়েটার, একজন ডিজাইনার সে করে দিয়েছিল। তো আমি ওখান থেকে শুরু করি ফার্স্ট আমার জার্নি, যে প্ল্যানিং কীভাবে হবে, তারপর নিজের থেকেও কিছু দিমাগ লাগাই, নানান রকম জিনিস দেখে চ্যালেঞ্জ দেখে। যাই হোক, আমার মোটামুটি শুরু হয়েছিল ওই 5-6টা গেমসের মতো ছিল। দেন এটা করতে 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 বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার কারণে একটা বড় ব্যাপার। তার কারণ আমার লাইফে কিছু জিনিস আছে যেগুলোটা আমি খুব মানে অপছন্দ করি। অপছন্দ মিনস কি, ব্যাপারটা হচ্ছে যে কোনো জিনিস কন্টিনিউ, আমাকে অনেকজন জিজ্ঞেস করেছিল যে চলতে চলতে বন্ধ হয়ে গেল কেন, আপনাদের চ্যালেঞ্জগুলো ভালো হচ্ছিলো, আসছিল, বন্ধ হয়ে গেল কেন। তো অনেকে বলছে আমার থেকে ভালো ব্যাপারটা লাগছিল। কেন লাগছিল, তার কারণ ভাবছি যে মানুষ পছন্দ করছে বিষয়টাকে অন্তত। হ্যাঁ, অত লোক জিনিসটা না দেখলেও কিছু মানুষ পছন্দ তো করছে। আমি অত ভাইরাল ছিলাম না, আমার বিশাল কিছু মিলিয়ন ভিউজ ছিল না, লাখ ভিউ ছিল না ঠিকই, কিন্তু কিছু মানুষ দেখছিল। সেই কিছু মানুষের মধ্যে 2-4 জন আমাকে বলেছিল যে বন্ধ হয়ে গেল কেন। এটা আমার কাছে অনেক বড় পাওয়া ছিল, সত্যি কথা বলতে অনেক বড় পাওয়া। যাই হোক, তো সেই বড় পাওয়ার মধ্যে কন্টিনিউ ব্যাপারটা না থাকার একমাত্র রিজন কিন্তু আমি ছিলাম না। ঠিক আছে, যে হ্যাঁ ফান্ড নেই, করতে পারছি না, ইনভেস্ট করতে পারছি না, এরকম ব্যাপারটা ছিল না। ব্যাপারটা ছিল কমিটমেন্টের। আমরা ঠিকঠাক টাইমে সেগুলো আপলোড করতে পারি না, আমাদের কাছে জিনিস থাকা সত্ত্বেও সেটা ভালো করে আপলোড করতে পারি না। একটা বেসিক নিয়ম যে যখন একটা জিনিস কন্টিনিউস হতে থাকে, তার মাঝখানে যদি কোনো একটা টিম, এখানে সবাই মিলে কাজ হয়, এটা একটা পরিবার। বেঙ্গল সার্ভাইভার শুধুমাত্র আমি একা হোস্ট করি বলে এখানে সব কিছুটা আমার নয়। এখানে একজন যে ক্যামেরা করছে, যে এডিট করছে, এই শর্ট সেট আপ বানাচ্ছে, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করছে, যারা জল দিচ্ছে সবাইকে, সবাই আমাদের একটা পরিবার। এই পরিবারের মধ্যে যখনই কোনো রকমভাবে একজনও যদি নেগলিজেন্সি দেয়, তাহলে কিন্তু এই পুরো পরিবারটা কিন্তু ভেঙে যায়। তার কোনো শুটিং যারা করে তারা সবাই কম বেশি জানে যে এখানে একার দ্বারাই কিন্তু সবটা হয় না, এখানে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে তবে একটা পারফেক্ট শ্যুট বেরোয়। সেখানেও আমার একটা প্রবলেম হয়েছিল।
আমি সেখানে কারো নাম কিংবা কিছু জিনিস বলতে চাই না। তবে একটা কথা ঠিক ছিল যে ক্যামেরা এডিটিং এইসব আমার টাইমে আসছিল না বলেই কিন্তু আমি সত্যি সত্যি এটাকে বন্ধ করেছিলাম। ফান্ডের প্রবলেম ছিল না, যদি ফান্ডের প্রবলেম থাকতো আমি এখন শুরু করতাম না। আমি 10,000 টাকা করে আজকে আমি দিচ্ছি, এক একটা গেমেতে অলমোস্ট আমার ভালো রকম খরচা আছে। হ্যাঁ, কিছু কিছু ইনভেস্টারও আছে, সব কিছু তো পকেট থেকে বার করানো যায় না। ইনভেস্টাররা আছে, ইনভেস্টররা ইনভেস্ট দেয়, তাদের আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি। তো তাতেই আমরা মোটামুটি নিজেরটা যতটুকু করা যায় ততটুকু করে ফেলার চেষ্টা করছি। তো বেঙ্গল সার্ভাইভার্স আপনাদের কাছে একটা গেম, একটা শো, একটা দেখছেন, এনজয় করছেন, খুব ভালো কথা। আমরাও চাই আপনারা দেখুন, আপনারা ছাড়া তো আমাদের কোনো অস্তিত্বই নেই। আপনারা কিছু ভালো বললে আমরা একটু হাসবো, আপনারা যদি খারাপ বলেন আমরা আলোচনা করবো যে এর পরে কী করে বেটার করা যায়। তো বিষয় ওভারঅল আপনারাই সব কিছু। কিন্তু বেঙ্গল সার্ভাইভার্স আমাদের এই পরিবারের কাছে, আমাদের কাছে এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এটা আমাদের একটা স্বপ্ন। যে স্বপ্নটা 3 বছর আগে দেখা হয়েছিল। আর সত্যি কথা বলতে সার্ভাইভার্সের মানে কি আমি কম বেশি একটু হলেও জানি। আর সত্যিকারের বেঙ্গল সার্ভাইভার্স বানাতে অন্তত আমরা সার্ভাইভার্স হয়ে গেছি যে গিভ আপ করবো না যতক্ষণ না লাস্ট পর্যন্ত টিকে থাকি। এইটাই হচ্ছে সবথেকে বড় সার্ভাইভার্সদের চ্যালেঞ্জের মধ্যে একটা, যে আমি যতক্ষণ না ওই দিনটা দেখছি ততদিন আমি ছাড়বো না। এটা আমার বেঙ্গল সার্ভাইভার্স শুধু আমার চ্যানেল নয়, বেঙ্গল সার্ভাইভার্স আমার কাছে একটা বিরাট বড় ইমোশনের জায়গা। তো আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমাদের কোথাও যদি ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা করবেন। আমাদের কথাবার্তার মধ্যে কনফিডেন্স যদি কোথাও অভাব মনে হয় প্লিজ কমেন্ট করে জানাবেন। তার কারণ আমার থেকে যারা বয়সে বড় তারা প্রচুর মোবাইল সারাদিন এখন সবাই কম বেশি ঘাটে, সবাই দেখে নানান রকম ভিডিও, সব কিছু দেখে, তাতে দেখে অনেক কিছু এক্সপিরিয়েন্স করায়। সেই এক্সপিরিয়েন্সগুলো প্লিজ আমাদেরকে বলুন যে আমাদের কোন জায়গাটা ভুল হচ্ছে, আমরা আরও কী করে ডেভেলপ করতে পারি, আমরা আরও কী করে আপনাদেরকে আরও মজা দিতে পারি। ঠিক আছে, আর একটা কথা লাস্ট বলার আগে একটা কথা বলে দিই, আমরা এই যে বেঙ্গল সার্ভাইভার্স চ্যালেঞ্জগুলো বানাচ্ছি এটা কিন্তু কোনোটাই স্ক্রিপ্টেড না, আপনারা সেটা বুঝতে পারেন। একটা ছেলে যখন ঘাম বেরোয় না, একটা ছেলে স্ক্রিপ্ট হলে এটা কখনো করা সম্ভব নয়, সে গিভ আপ করবেই যদি স্ক্রিপ্টেড হয়। কিন্তু এখানে কোনো স্ক্রিপ্টের কোনো জায়গা নেই, আমরা চ্যালেঞ্জের মধ্যে বারবার বলি। ঠিক আছে, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আপনারা যারা কন্টেন্ট বানান ইউটিউব সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব ভালো করে জানেন স্ক্রিপ্টেড কীভাবে হয়, অরিজিনাল কন্টেন্ট কীভাবে হয়। ঠিক আছে, আমরা তো খুব জুনিয়র, আজকে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে অনেক জুনিয়র। আমাদের ছোটো ছোটো ভুল আমরা যদি শিখতে পারি আপনাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারবো। ঠিক আছে, আপনারাই আমাদের কাছে সব কিছু, আপনারা শিক্ষক, প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যাতে আরও এগোতে পারি আর এই ফ্যামিলিটাকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারি। আর একটা আমি এখান থেকে করতে চাই সবার জন্য, যদি বেঙ্গল সার্ভাইভার্স একটা বেস্ট জায়গায় পৌঁছায়, আমরা এখান থেকে আর্নিং পাই, আমরা সেই টাকাটা অবশ্যই যারা আমি অনেস্টলি বলছি আমার নিজস্ব বিজনেস আছে, আমি সেখান থেকে একটা ইনকাম করি। তো আমার ইউটিউব থেকে টাকা ইনকাম করে কোনো রকমভাবে বিলাসিতা করা আমার কোনো ইচ্ছে নেই সত্যি কথা বলতে। তো বেঙ্গল সার্ভাইভার্স যদি করি, ইউটিউব করাটা আমার একটা শখ, আমি চাই মানুষ আমাকে চিনুক, এটা আমার একটা স্বপ্ন ছিল। আমি মানুষের কাছে যাই, আমি তাদেরকে একটা ভালো মজা দিতে পারি, ভালো জায়গা দেখাতে পারি। যদি বেঙ্গল সার্ভাইভার্স সেই জায়গায় পৌঁছায়, আমি আজকে অন দ্য স্ক্রিন বলছি এই কথাটা, আমরা এটা ভিডিও করেও দেখাবো যে আমরা বেঙ্গল সার্ভাইভার্সের জায়গা থেকে যা আর্নিং করব, ইউটিউব থেকে হোক, আমরা নানান রকম যারা ইনভেস্টার আসবে, যদি কিছু টাকা এক্সট্রা থাকে সেই টাকাগুলো গরিব মানুষদের যাদের খুবই দরকার টাকার, আমরা তাদের কাছে, আমার টিম যাবে, তাদের কারো বিয়ে দিতে পারছে না, কারো বাড়ি হচ্ছে না, কারো নানান রকম প্রবলেমের মধ্যে থেকে, কারো শরীর অসুস্থ, আমরা চেষ্টা করব সেই টাকাটা তাদের জন্য রকমভাবে ইনভেস্ট করি তাদের কাছে গিয়ে। অবশ্যই সেটা আমাদের কাছে কন্টেন্ট থাকবে। মানুষ অনেকে এখনও অনেক কী করে যে ইমোশনাল ভিডিওস বানায় যে আমিও কারো কাছে গিয়ে দাঁড়াচ্ছি, কারোর জন্য করছি। অনেক মানুষ বলে এগুলো তো কন্টেন্ট বানানোর জন্য করছে, কিন্তু সত্যি কথা বলতে আমি কিছু মানুষ যারা এরকম বলেন তাদেরকে একটা কথাই বলতে চাই, আপনিও কন্টেন্ট বানানোর জন্যই করুন না। ঠিক আছে, কন্টেন্ট বানানোর জন্য হলেও সেই মানুষটার হেল্প তো হচ্ছে, সেই মানুষের কাছে তো যাচ্ছে, এটা কতজন করে। তো আমরাও সেই যারা মানুষের কাছে গিয়ে দাঁড়ান, মানুষের কাছে গিয়ে করেন, ভিডিও বানান, আমরাও তাদের মতো করতে চাই। সেই টাকা কোথা থেকে আসবে? সেই টাকাটা আপনাদের থেকে আসবে, আপনাদের ভিউ থেকে আসবে। যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন, আমরা বহু মানুষকে হেল্প করতে পারবো। ঠিক আছে, অন স্ক্রিন আমরা সেটা প্রুফও দেবো। ঠিক আছে, প্লিজ আমাদের কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আমাদের এই কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাপোর্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।